এবার চাঞ্চল্যকর ছবি দেখাবো আপনাদের এক্সক্লুসিভলি ভাবে, যেখানে স্কুলে ছাত্ররা আগ্নেয়াস্ত্র নিয়ে প্রবেশ করেছে। এক দশম শ্রেণীর ছাত্র স্কুলে আগ্নেয়াস্ত্র নিয়ে প্রবেশ, দশম শ্রেণীর ছাত্র। যে ছবি দেখছেন এক্সক্লুসিভলি ভাবে ট্রাইব টিভি বাংলার পর্দায়, স্কুলে আগ্নেয়াস্ত্র নিয়ে প্রবেশ দশম শ্রেণীর ছাত্রর। কিন্তু প্রশ্ন উঠছে, কেন স্কুলে কিভাবে প্রবেশ করলো আগ্নেয়াস্ত্র নিয়ে? ঘটনা শিক্ষকরা জানতে পারলে তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র কেড়ে নিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে ফের মুর্শিদাবাদে, যেখানে বোমাবাজি ঘটনা কিছুক্ষণ আগে দেখালাম, সেই মুর্শিদাবাদের রেজিনগর থানার অন্তর্গত আন্দুলবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের ঘটনা। আর যা দেখে রীতিমতো সবাই কিন্তু হতচকিত হয়ে গেছে। স্কুলে ছাত্র জানা যায়, যেখানে দুই ছাত্র মিলে আগ্নেয়াস্ত্র অন্যান্য বন্ধুদের দেখাচ্ছিলেন, আর সেই খবর শিক্ষকদের কানে আসতেই খবর কিন্তু চাউর হয়ে যায়। আর যার জেরে স্কুলে আগ্নেয়াস্ত্র নিয়ে প্রবেশ দশম শ্রেণীর ছাত্র। যেই ছবি দেখছেন এক্সক্লুসিভলি ভাবে ট্রাইব টিভি বাংলার পর্দায়। যে ছবি দেখছেন, বন্দুক নিয়ে স্কুলে দাপাদাপি ছাত্রের। এক বন্ধু অন্য বন্ধুকে বন্দুক দেখাতে গিয়ে কানে আসে খবর, এবং প্রধান শিক্ষক খবর পেতেই পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে সেই আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। কিন্তু প্রশ্ন, কিভাবে একটা ছাত্র, দশম শ্রেণীর ছাত্র, তাও আবার তার হাতে কিভাবে এত বড় একটা আগ্নেয়াস্ত্র এলো, এবং সেখানে নিয়ে কিভাবে দাপাদাপি চালাচ্ছে সেই ছাত্র? যথারীতি কিন্তু আতঙ্কের একটা তৈরি হয়েছে পরিবেশ। আর এই সমস্ত বিষয় নিয়ে আমরা আপডেট দেবো। আমাদের প্রতিনিধি ফোন কলে জুড়ে রয়েছে সাগর। স্কুলে আগ্নেয়াস্ত্র নিয়ে প্রবেশ দশম শ্রেণীর ছাত্রের, সেক্ষেত্রে এই যে নাবালক, তার হাতে এই যে বন্দুক বা অস্ত্র, সেক্ষেত্রে দাঁড়িয়ে স্কুলের ভেতরে এরকম ঘটনা কতটা চাঞ্চল্য সৃষ্টি করেছে? একদম দেখো গৌরব, তোমাকে জানিয়ে রাখি যে শনিবার সকালে ক্লাস চলাকালীন মুর্শিদাবাদের যে রেজিনগর থানা আন্দুলবেড়িয়া উচ্চ বিদ্যালয় যে স্কুল আছে, সেই স্কুলের মধ্যে দশম শ্রেণীর দুই ছাত্র একটি বেশি পিস্তল নিয়ে স্কুলের মধ্যে যায়, এবং সেই স্কুলের ক্লাসরুমের মধ্যে যেই সব ছাত্রছাত্রীরা থাকে তাদেরকে ভয় দেখায় এবং তাদেরকে একটা উচ্ছৃঙ্খলা তৈরি করার চেষ্টা করে স্কুলের মধ্যে। এবং সেইটা যখন অন্যান্য ছাত্ররা যখন দেখতে পায়, তখন কিন্তু সেই খবর স্কুলের প্রধান শিক্ষককে দেওয়া হয়। প্রধান শিক্ষক সেই বিষয়টাকে নজর যখন দেয়, তখন কিন্তু এই এলাকার এবং স্থানীয় যারা স্কুলের স্কুলের পাশে যারা থাকে সেই সব বাসিন্দারাও কিন্তু আসে, এবং পাশাপাশি যে ছাত্রর কাছ থেকে বন্দুকটি পাওয়া গেছে তার পরিবারের লোকদেরকেও কিন্তু খবর দেওয়া হয়েছিল, এবং তারাও কিন্তু স্কুলের মধ্যে আসে। পাশাপাশি পুলিশকেও খবর দেওয়া হয়, যেহেতু তারা প্রথমে বুঝতে পারেনি স্কুল শিক্ষকরা যে এটা আদৌ কি অরিজিনাল বন্দুক নাকি নকল বন্দুক নিয়ে এসে এমনি ভয় দেখানো হচ্ছে। এই বিষয় নিয়ে একটা সন্দেহ ছিল। তারপরে যখন রেজিনগর থানার পুলিশ যখন ওই স্কুলের মধ্যে আসে, তখন তারা নিশ্চিত করে যে এটি একদমই অরিজিনাল একটি দেশি পিস্তল, এবং সেই সঙ্গে সঙ্গে সেই ছাত্র দুটোকে আটক করে, এবং পাশাপাশি স্কুলের মধ্যে কেন এই বন্দুক নিয়ে যাওয়া হয়েছিল এই বিষয়ে কিন্তু একটা তদন্ত শুরু করেছে। তবে স্কুলের যে ছাত্ররা আছে তাদের কাছ থেকে জানতে পারা যাচ্ছে যে স্কুলের মধ্যে ওদের ক্লাস স্কুলের মধ্যে তার যে পরিচয়, সেই পরিচয়টা যে তাকে যেন সবাই মানে এবং তাকে যেন সবাই ভয় পায়, একটা অন্য চোখে যেন দেখে, এই বিষয়টার জন্য কিন্তু বন্দুক নিয়ে এসে স্কুলের মধ্যে ভয় দেখানোর চেষ্টা করছিল ওই দুই ছাত্র। গৌরব, একেবারে সাগর, যথারীতি বলা যেতে পারে মুর্শিদাবাদ থেকে চাঞ্চল্যকর ঘটনা একের পর এক চলে আসে। সেক্ষেত্রে দাঁড়িয়ে তুমি যেমনটা বললে, সবে তো মাত্র দশম শ্রেণীর ছাত্র, তার মধ্যে এ ধরনের যদি আচরণবিধি লক্ষ্য করা যায়, সেক্ষেত্রে দাঁড়িয়ে সাধারণ স্কুল ছাত্রদের মনে কিরকম এখন ধারণা ছড়িয়েছে? একদমই দেখো, যেখানে শিক্ষার যেটা মন্দির, আমরা স্কুলকে কিন্তু শিক্ষার মন্দির হিসেবে দেখি, এবং সেই শিক্ষার সেই মন্দিরের মধ্যে আজকে যারা শিক্ষা অর্জন করতে যাচ্ছে সেই ছাত্ররাই যদি বন্দুক নিয়ে যায়, এই বন্দুক আসছে কোথা থেকে? তাহলে তার পরিবারের লোকজন কিরকম ভাবে তাদেরকে শাসন করছে, এই বিষয়ে কিন্তু একটা প্রশ্ন উঠছে। এবং পাশাপাশি যে এই সবেমাত্র দশম শ্রেণীর ছাত্র, তাদের হাতে যদি এরকম বন্দুক পৌঁছে যায়, তাহলে যারা সিনিয়র যারা আছে তার থেকে যারা বড়, তারা কিরকম পর্যায়ে থাকতে পারে, এবং তার বাড়ির লোকরাই কিরকম পর্যায়ে থাকতে পারে, সেই বিষয়ে কিন্তু একটা প্রশ্ন তুলছে স্কুল কর্তৃপক্ষরা। তবে এই যে স্কুলের মধ্যে যে বন্দুক নিয়ে গেছে, এই বিষয়টা কিন্তু স্কুলের আরো যে ছাত্রছাত্রীরা আছে এবং তার অভিভাবকরা যারা আছে, তারা কিন্তু এই স্কুলের মধ্যে দিতে যেতে সেটা কিন্তু একটা ভয় প্রকাশ করছে। পাশাপাশি স্কুলের যে প্রধান শিক্ষক তিনি জানিয়েছেন
যে এই স্কুলের মধ্যে যখনই এইটাকে যাতে পুনরায় যাতে না হয়, সেই কারণে জন্য যখনই স্কুলের মধ্যে যখন লাইন করা হবে এবং স্কুলের মধ্যে যখন তাদের জাতীয় সঙ্গীত গান করা হয়, তখন কিন্তু তাদেরকে সবাইকে চেকিং করা হবে। তবে যদি ব্যাগের মধ্যে কেউ ভরে নিয়ে যায়, সেইটিকে বিশেষভাবে নজর দেওয়া হবে। এই বিষয়ে কিন্তু আশ্বাস দিয়েছে, যাতে আর অন্যান্য যে ছাত্ররা তারা যেন স্কুলে আসতে যাতে ভয় না পায়। কিন্তু সাগর, এ তো যথারীতি একটা যথেষ্ট চাঞ্চল্যকর ছবি, যেখানে দিনের পর দিন বেড়ে চলেছে এবার রাহাজানি, অর্থাৎ বলা যেতে পারে ডাকাতির ঘটনা ঘটে চলেছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই বন্দুক কি যথারীতি অবৈধ বলে মনে করা হচ্ছে, কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে ইতিমধ্যে কোনো রকমভাবে কি সেই যে ছাত্র, যে অভিযুক্ত, অর্থাৎ যার হাতে সেই পিস্তল দেখা যাচ্ছে, সেই ছাত্রের কি কোনো রকম ব্যাকগ্রাউন্ড বা তার পরিবারের বা বর্গ থেকে কোনো রকম অভিভাবকের কোনো চিহ্ন তো পাওয়া গিয়েছে? তারা কি কোনো রাজনীতির সাথে যুক্ত রয়েছেন? না, এখনো পর্যন্ত সেই বিষয়ে কোনো রকম কোনো খোঁজ পাওয়া যায়নি। তবে সেই বিষয়ে পুলিশ তল্লাশি করছে। তবে এই যে মুর্শিদাবাদের কিন্তু প্রচুর এরকম ঘটনা নিত্যদিন কিন্তু উঠে আসছে। কালকে রাত্রে আমরা দেখেছি যে মুর্শিদাবাদের অপর প্রান্তে কিন্তু গোলাগুলি, বোমাবাজি এরকমও হয়েছে। এই যে বন্দুক আর বোম, এইগুলো কিন্তু মুর্শিদাবাদের মধ্যে একটা মানে কারো কাছে এটা কোনো কিছুই মনে হয় না, যে যেটা নিত্যদিন ওরা দেখছে, সেই বিষয় হয়তো তাদের কাছে একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। তবে এই বন্দুকগুলো, যে বন্দুকটি স্কুল থেকে যে ছাত্রের কাছে পাওয়া গেছে, এই বন্দুক কিন্তু একদম দেশি পিস্তল, এবং সেই বন্দুকগুলোর কারখানাও হয়তো মুর্শিদাবাদে থাকতে পারে, এবং ওই বন্দুকগুলো হয়তো মুর্শিদাবাদেও তৈরি চলছে, এরকমও একটা ধারণা করতে পারছে সাধারণ মানুষজন। কিন্তু যেই বন্দুকটি উদ্ধার হয়েছে সাগর, সেখান থেকে কোনো রকম সেই বন্দুকে কি গুলি ছিল বা গুলি ভর্তি সেই বন্দুক, নাকি খালি বন্দুক ছিল? সেটা পুলিশ তদন্ত করে বলেছে যে ওই বন্দুকের মধ্যে একটি ওয়ান রাউন্ড একটি গুলি ওই বন্দুকের মধ্যেই ভরা ছিল, এবং সেটি কোন রকম কোনো ব্যবহার না করে ওই বন্দুকের মধ্যেই নিয়ে সেটাকে ভয় দেখানো চলছিল। এইটাই আপাতত পুলিশের কাছ থেকে জানা যাচ্ছে। তবে পুলিশ এখনো পর্যন্ত সেই তদন্ত চালিয়ে যাচ্ছে যে কেন স্কুলের মধ্যে বন্দুক নিয়ে যাওয়া হয়েছিল, এবং সেই বন্দুক ও পেল কোথায়। যে সামান্য 10 বছরের দশম শ্রেণীর ছাত্র, তার হাতে এই বন্দুকটা পৌঁছালো কে, এবং তিনি পেলোই বা কোথা থেকে এই বন্দুক স্কুলের মধ্যে নিয়ে আসতে পারলোই বা কি করে, এই বিষয়ে কিন্তু পুলিশ একটা তল্লাশি করছে। পাশাপাশি ওর সেই ছাত্র, যে তার যে বন্ধু যারা আছে ক্লাসরুমের সমস্ত ছাত্রদেরকে কিন্তু একটা জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। একেবারে সাগর, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ তোমাকে। যে ছবি দেখাচ্ছি, স্কুলে আগ্নেয়াস্ত্র নিয়ে প্রবেশ দশম শ্রেণীর ছাত্র, এক্সক্লুসিভলি দেখতে পাচ্ছেন ট্রাইব টিভি বাংলার পর্দায়। আমাদের প্রতিনিধি যেমনটা জানিয়েছেন আপনাদেরকে, ইতিমধ্যে সেই বন্দুকের ভেতর একটি গুলি ছিল, আর যখন তখন কিন্তু ঘটে যেতে পারত বড় কোনো দুর্ঘটনা। আর এই নিয়ে প্রস্তুতি শুরু করেছে কিভাবে নিরাপত্তার অভাব নাকি অন্য কোনো রহস্য দানা বাঁচছে সেখানে, কিন্তু কিভাবে একজন দশম শ্রেণীর ছাত্র সেখানে বন্দুক কোথা থেকে এলো তার কাছ থেকে, এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই জল ঘোটাতে শুরু করেছে এবং ইতিমধ্যে কিন্তু রহস্যের দানা বাঁধতে শুরু করেছে। ছোটবাবু আসেন কিছুক্ষণ পরে, তিনি ওই পিস্তলটা আমাদের টেবিলে রাখা ছিল হেডমাস্টারের ঘরে, তাকে দেওয়া হয়। আমরা যেহেতু পিস্তল সম্বন্ধে আমরা কিচ্ছু জানি না, অজ্ঞ এর ফাংশনিংও জানি না, আমরা কিছু হাতও দিইনি, ওখানে রাখা ছিল। ছোটবাবু এসে প্রথম ওটাকে হ্যান্ড ওভার আমরা করে দিই এবং উনি ওটা নিয়ে নেন। এই হচ্ছে ঘটনা। এবার কেন নিয়ে এসেছিল, কী ব্যাপার, টিচারদের বিরুদ্ধে কোনো ক্ষোভ, এসব কিছু ঘটনা নেই। এটা সে কৌতূহল, তাকে সে যেটা বলছে যে দুটো ছেলের কাছে পাওয়া গেছে যে বন্ধু থেকে কৌতূহলবশত দেখানোর জন্য নিয়ে এসছে। এই হচ্ছে ঘটনা। কটা পিস্তল ছিল? একটাই কি ছিল না আরেকটা ছিল? একটা। ওর মধ্যে ফাঁকা ছিল না গুলি ছিল? তা আমরা তো ফাংশনিং জানি না। আমি যখন ছোটবাবু এসেছিলেন তার হাতে হ্যান্ড ওভার করে দিয়েছি।